তো ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। নবম শ্রেণীর গণিত প্রকাশ সাবজেক্ট থেকে কোষে দেখি 7.4। প্রথম প্রশ্ন, নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক x+1 হিসাব করে লিখি। তো এখানে দেখো 1 থেকে 6 এই যে 6টি বহুপদী সংখ্যামালা রয়েছে, এদের মধ্যে কোনগুলির একটি উৎপাদক x+1 হবে। তো এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, x+1 সমান 0 ধরতে হবে এবং x সমান তাহলে কি পাবে তোমরা, -1। প্রত্যেকটা এই বহুপদী সংখ্যামালায় x এর জায়গায় -1 বসিয়ে দেখতে হবে রেজাল্ট 0 আসছে কিনা। যদি রেজাল্ট 0 হয় তবেই সেই বহুপদী সংখ্যামালার উৎপাদক x+1 হবে। তো চলো দেখি। প্রথমে আমরা একের দাগের একেরটা দিয়ে শুরু করছি। x+1 = 0। তো x সমান কি পাবো, -1। তো x+1 বহুপদী সংখ্যামালার 0 কত হলো, -1। এটা তোমাদেরকে লিখে দিতে হবে, এইটা নিচে তোমরা লিখে নেবে, ঠিক আছে, যে x+1 বহুপদী সংখ্যামালার 0 -1। এরপর কি করবে, f(x) সমান তোমরা 1 নম্বরে যেটা রয়েছে 2x³ + 3x² - 1, এই বহুপদী সংখ্যামালাটাকে f(x) ধরে নেবে, ঠিক আছে। f(x) ধরে নেওয়ার পরে এবার x এর জায়গায় কত বসাবে, -1, ঠিক আছে। তো -1 বসিয়ে দেখে নাও, -1 এর কিউব প্লাস 3 -1 এর স্কোয়ার, x এর জায়গায় বসাচ্ছি, বুঝতে পারছো তো, -1। তো 2 × -1 প্লাস 3 × এটা কিন্তু +1, তাই না। এগুলো ব্র্যাকেটে দেবে, পরপর দুটো সাইন হয় না, -1। তো এবার গুণ করো, মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে -2, প্লাসে প্লাসে +3 -1। তো +3টা লিখে নাও। এরপর -2 আর -1 কত হবে, -3। তো 3 থেকে 3 বাদ দিলে কত হবে, 0, তাই না। তো আমরা 0 পেয়ে গেলাম। তো আমরা কি লিখব, such that বা therefore, এটা therefore চিহ্ন। তো এটা লিখব আমরা x+1 2x³ + 3x² - 1 এর একটি উৎপাদক। এবার এখানে যে অঙ্কগুলি রয়েছে দেখো, বাকি যে 2 নাম্বার 3 নাম্বার 4 5 এবং 6-এর যে বহুপদী সংখ্যামালাগুলো রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমি যেভাবে -1 x এর জায়গায় বসিয়ে রেজাল্ট বের করলাম, ঠিক সেইভাবে তোমরা রেজাল্ট বের করবে। যদি রেজাল্ট 0 না হয় তাহলে লিখবে যে x+1 যেটার ক্ষেত্রে হবে না সেটা লিখে এর উৎপাদক নয়, এই কথাটা লিখবে। আর যদি 0 রেজাল্ট হয় তাহলে আমি যেভাবে লিখলাম যে x+1 এদের মধ্যে
হ্যাঁ, যেটার ক্ষেত্রে 0 হবে সেটার উৎপাদক, এটা কিন্তু তোমরা লিখতে পারবে। তো এরপর আমরা 2-এর দাগের একটা অঙ্ক দেখি। 2-এর দাগের অঙ্কে কি বলেছে, যে গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালাগুলি এর একটি উৎপাদক gx কিনা লিখি। তো প্রথমে যে অঙ্কটি রয়েছে দেখো 1 নম্বরে, fx সমান x⁴ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12 এবং gx সমান হচ্ছে x+2। একদম সেম অঙ্ক, জাস্ট ঘুরিয়ে দিয়েছে। তো আমরা প্রথমে লিখে নিই gx সমানটা আগে লিখে নিই, x+2। তো x+2 সমান কি ধরতে হবে, 0। তো x সমান কত আসবে, -2। x সমান আসবে -2, ঠিক আছে। তো এবার fx এ কত রয়েছে, x⁴ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 12। দেখা যাক 0 আসছে কিনা, -2 ধরে। তো x এর জায়গায় দেখো -2 লিখে নিলাম। এবার -2⁴ মাইনাস ব্র্যাকেটে -2⁴ অর্থাৎ 2a² -2a² -12। এটা কত হবে, -2 × -2 × -2 × -2 মানে 4 বার। তো 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16। চিহ্ন কিন্তু প্লাস হবে, ঠিক আছে, যেহেতু জোড়। বিজোড় হলে পরে কিন্তু মাইনাস হয়ে যেত, মানে এখানে পাওয়ার যদি বিজোড় থাকতো 3 কিংবা 6 7 এরকম থাকতো, তাহলে কিন্তু মাইনাস সাইন হতো। তো যেহেতু 4টা হচ্ছে জোড়, হ্যাঁ, ইভেন নাম্বার, সেজন্য এখানে কিন্তু প্লাস চলে আসবে। তো +16 হলো। এবার এটা -2a² মানে প্লাস, তাই না। তো 2 × 2 = 4, তো -4 হলো -12। তো 16 থেকে 4 বাদ দাও, কত হবে, 12 -12 কত এলো, 0 এলো। তো আমরা এবার লিখতে পারবো কি, যে গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে আমরা দেখতে পেলাম যে fx এর একটি উৎপাদক gx সমান x+2। তো fx এর অতএব বা দেয়ারফর fx এর একটি উৎপাদক gx, ঠিক আছে। তো এইভাবে 2-এর যে অঙ্কগুলি, হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা এইভাবেই সলভ করতে হবে। 2-এর অঙ্কগুলি, এই যে 2-এর অঙ্কগুলি, এই 2-এর অঙ্কগুলি এভাবেই কিন্তু প্রত্যেকটা হবে। বাকি যে অঙ্কগুলি রয়েছে এগুলি আমি পরবর্তীতে তোমাদের সলভ করে দেব। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।